দেশের এই পরিস্থিতিতেও কেন ক্রিকেটারদের অর্থ পুরস্কার? আমরা জানি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ 2-0 সিরিজ জয়লাভ করেছে পাকিস্তানের মাটিতে। এটা ক্রিকেট ইতিহাসে প্রথম ঘটনা এবং বাংলাদেশ 24 বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে সেরা সাফল্য বলে আমি মনে করি। তাই বলি, দেশের এই পরিস্থিতিতে তাদের কেন অর্থ পুরস্কার দিতে হবে? 3,20,00,000 টাকা। জাতীয় দলের ক্রিকেটাররা যথেষ্ট অর্থ উপার্জন করে। আমরা জানি বাংলাদেশের বেশিরভাগ মানুষ ক্রিকেট নিয়ে আবেগতাড়িত হয় এবং ক্রিকেট ভালোবাসে। ক্রিকেটাররা 25 বছর ধরে টেস্ট ক্রিকেট খেলতেছে, এই ধরনের পারফরমেন্স তারা আরও আগে শুরু করা লাগতো। সেই পারফরমেন্সটা তারা হঠাৎ করলো পাকিস্তানের বিপক্ষে এবং দেশের এই চলমান পরিস্থিতিতে সেটা অবশ্যই দর্শকদের আনন্দ দিয়েছে। তাই বলি, এত অর্থ পুরস্কার কেন? যেখানে বহির্বিশ্ব অর্থ সংক্রান্ত বিভিন্ন কারণে আমাদের দেশে চাপ দিচ্ছে, সেটা অবশ্যই রাজনৈতিক রিলেটেড। কিন্তু তারপর আমি বলবো, দেশের এই পরিস্থিতিতে ক্রিকেটারদের অর্থ পুরস্কার দেওয়াটা আমার কাছে অতিরঞ্জিত মনে হয়েছে। এই বিপ্লবী সরকার আসার আগেই বিপ্লবের কারণে, আন্দোলনের কারণে অনেকেই মারা গিয়েছে। তাদের পরিবারে সঠিকভাবে সহযোগিতা পাচ্ছে কিনা সেটাই হলো মুখ্য বিষয়। সেটাই খুব গুরুত্বের সহিত নেওয়া ছিল। এই টাকাটা শহীদ পরিবারদের অর্থ সহায়তা হিসেবে দেওয়া যেতে পারত। ক্রিকেট বোর্ডে অনেক টাকা, সেটা আমরা জানি। এই সময় কেন এটা করা হলো? আমার কাছে যেটা মনে হয়েছে, যেহেতু আমরা ক্রিকেট পাগল জাতি, ক্রিকেট আবেগে ভাসি, এটা একটা চমকপ্রদ খবর হবে, এটাই এর মূল কারণ। আপনার এই অর্থটা এই সময়ে দেয়াটা আমার কাছে যৌক্তিক মনে হয়নি। কারণ বাংলাদেশের এই সংকটকালীন সময়ে, যেখানে দ্রব্যমূল্য আমরা নিয়ন্ত্রণে আনতে পারতেছি না, নতুন সরকার গঠনের পর যে পরিস্থিতি শান্ত করতে হবে, আইন শৃঙ্খলা বিষয়ে, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি বা নানান বিষয়ে যে সংকটগুলো তৈরি হয়েছে, সেগুলোই আগে হাত দিতে হবে। কিছুদিন আগে বন্যা হয়ে গেল, এই পরিস্থিতিতেও কেন ক্রিকেটারদের অর্থ পুরস্কার? এটা আমার কাছে একদম ভালো লাগেনি। এবং এই অর্থ পুরস্কারটা দেওয়াটা আমার কাছে যেটা মনে হয়েছে, আবেগকে মূল্যায়ন করা হয়েছে। অর্থাৎ ক্রিকেটারদের যেহেতু আমরা ভালোবাসি, ক্রিকেটকে ভালোবাসি, সেই জন্যই এই অর্থটা দেওয়া হয়েছে, যেন এটা একটা আলোচনার সৃষ্টি হয়। বাংলাদেশের পুনর্গঠনের এই মুহূর্তে অবশ্যই বন্যা পরবর্তী এই সময়ে দ্রব্যমূল্য কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেটাই মুখ্য হওয়া উচিত। এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় কোথায় সংকটে আমরা রয়েছি, সেগুলোই সংস্কার প্রয়োজন। বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যে সংস্কার কথা বলেন, অবশ্যই বাংলাদেশের ক্রিকেটে আরও উন্নয়ন প্রয়োজন। ক্রিকেটাররা যথেষ্ট মেধাবী, কিন্তু পারফরমেন্স কেন হচ্ছে না সেটাই দেখতে হবে। আর অর্থ সংক্রান্ত কোথাও সমস্যা রয়েছে কিনা, ডোমেস্টিক ক্রিকেটের উন্নয়নের জন্য আরও অর্থ প্রয়োজন কিনা সেটা খুঁটিয়ে দেখতে হবে। ক্রিকেট কাঠামো উন্নয়নে আরও কীভাবে আধুনিক হওয়া যায় সেটাই লক্ষ্য হওয়া উচিত। আমার কাছে আসলেই জিনিসটা অতিরঞ্জিত মনে হয়েছে এবং তেলা মাথায় তেল দেওয়ার মতোই মনে হয়েছে। এবং আমি আশা করতেছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাই।